হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো একটা নতুন টপিক, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন। ঠিক আছে, তাহলে চলো ঝটপট শুরু করা আইসোমেট্রিক প্রজেকশনটা। দেখো, আইসোমেট্রিক প্রজেকশন ড্রয়িং করা শুরু করা মানে এটাই বোঝানো যে আমরা কিন্তু 3D ড্রয়িংয়ের দিকে যাচ্ছি। ঠিক আছে, 3D ড্রয়িং বেসিক্যালি দুটো মেথডে হয়, একটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশনে হয়, একটা অবলিকুয়ার প্রজেকশন। আইসোমেট্রিক প্রজেকশন নিয়ে আজকে ক্লাসটা নেব, তারপর পরে আবার আমরা অবলিকুয়ার প্রজেকশনটাও শিখব। ঠিক আছে, তাহলে চলো ঝটপট শুরু করা যাক একটা নতুন প্রবলেম নিয়ে। দেখো, অলরেডি আমি কিন্তু তোমাদেরকে ওপরে একটা কোয়েশ্চেন অলরেডি দিয়ে রেখেছি। তো কোয়েশ্চেনটা পড়ছি, তোমরা একটু শোনো। Draw the isometric view of a square prism, side of the base 20 mm long and axis 40 mm long, when its axis is vertical and horizontal. এই যে কোয়েশ্চেনটা দিয়ে দিল, এই কোয়েশ্চেনটারে আমার দুটো বলেছে, দুভাবে করতে হবে, ভার্টিক্যালও বের করতে হবে, হরাইজন্টালিও বের করতে হবে। ঠিক আছে, ভার্টিক্যাল হরাইজন্টাল দুটোই করতে হবে। তাহলে চলো ঝটপট শুরু করে যাক। তো আইসোমেট্রিক ভিউ যদি এরকম কোয়েশ্চেন থেকে করতে বলে, তাহলে আমাদের যেটা প্রথমেই করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে আগে কি করতে হবে, যে এর 2D ভিউটা ড্র করতে হবে আমাদের। যে 2D ভিউ কিভাবে ড্র করা যায় সেটা আগে দেখব, তারপরে 3D ভিউতে যাবো আস্তে আস্তে। তাহলে চলো শুরু করা যাক। তো ধরো 2D ভিউটা আমি এই সাইডে করছি, 2D ভিউ না করলে আমি 3D ভিউ করতে পারবো না। তো 2D ভিউর ক্ষেত্রে আমি একটা রেফারেন্স লাইন ড্র করবো অ্যাট ফার্স্ট। এখানে তো একটা রেফারেন্স লাইন ড্র করছি, রেফারেন্স লাইনের অলওয়েজ নেম হয় কিন্তু এক্স অ্যান্ড ওয়াই, এটা আমরা ভালো করে জানি, রেফারেন্স লাইনে এক্স ওয়াই। তো আমি সেট স্কোয়ার ইউজ করে এর মধ্যে প্রথমে সেন্টার লাইনটা ড্র করে নেব। ঠিক আছে, যে কোনো একটা সেন্টার থেকে লাইনটার সাথে প্যারালাল করে নিলাম হরাইজন্টাল লাইনের সাথে। এবার সেট স্কোয়ারটাকে ধরে নামিয়ে নিয়ে আমি যে পয়েন্টে চাই এই রেফারেন্স লাইনের মিডিল পয়েন্ট দিয়ে, একটা চোখের আন্দাজে মিডিল পয়েন্ট দিয়ে আমি একটা সেন্টার লাইন অ্যাট ফার্স্ট ড্র করে নেব। সেন্টার লাইন তোমরা জানো, নয়তো আমি কিন্তু একটা লাইনের ভিডিও করা রয়েছে আমার। ঠিক আছে, তুমি দেখো, ওর মধ্যে কিন্তু করে দেওয়া আছে। সেন্টার লাইন হচ্ছে স্টেট ডট করে হয় আমাদের। তাহলে এটা প্রিজম কিরকম হয় দেখতে, অনেকটা এই রাবারের শেপটা হচ্ছে প্রিজম টাইপেরই শেপ হয়। ঠিক আছে, এটাও একটা প্রিজমেরই শেপ রাবারটা। ঠিক আছে, বা এই বক্সটা যেটা আছে সেটা একটা প্রিজমের টাইপেরই শেপ। এই প্রিজমটা এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম, কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলেছে স্কোয়ার প্রিজম। মানে রেক্ট্যাঙ্গেল কেন, বেসটা রেক্ট্যাঙ্গেল আছে, তো স্কোয়ার করতে গেলে কি করতে হবে, এটা ধরো অর্ধেক যদি হতো, মানে পুরো যদি এটাও যদি একটা স্কোয়ার হতো, তাহলে যদি এই প্রিজমটা হতো। প্রিজম আর কিউবের মধ্যে তফাৎ আছে। কিউবের হচ্ছে কি বোথ সাইড আর সেম, মানে 6টা তলের সাইজই সেম, কিন্তু প্রিজমের তা না। প্রিজমের হচ্ছে বেস যা আছে, বেসের মাপ সেম হতে পারে, কিন্তু ডিফারেন্সেস হবে এর হাইটটা ডিফারেন্সেস হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমি কি করব, আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ড্র করছি, মানে আমরা কিন্তু টপ ভিউটা, অবজেক্টের টপ ভিউটা নিচে আঁকবো, ফ্রন্ট ভিউটা উপরে রাখবো। তাহলে যদি একটা হেক্সাগোনাল বা স্কোয়ার প্রিজম হয়, স্কোয়ার প্রিজমের টপ ভিউ কেমন দেখতে হয়, স্কোয়ার দেখতে হয়। তো স্কোয়ার যেহেতু দেখতে হয়, তাহলে স্কোয়ারটাকে আমি আগে ফার্স্ট এখানে ড্র করবো স্কোয়ারটা। তাহলে স্কোয়ারটা দেখো, আমাদের মাপ কিন্তু অলরেডি বলে দিয়েছে, মাপটা কত বলেছে, 20 মিলিমিটার লং বলে দিয়েছে। তাহলে চলো শুরু করা যাক। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি, আমি রেফারেন্স লাইন থেকে সার্টেন ডিস্টেন্সে গিয়ে কিন্তু আমাকে শুরু করতে হবে। এই যে সার্টেন ডিস্টেন্সে, এটা আমি 10 মিলিমিটার নিই, তোমরা ইচ্ছা করলে 10, 15, 20 যেরকম মাপ ইচ্ছা নিতে পারো, তাতে কোনো অসুবিধা। কিন্তু মনে রাখবা সেটা রাউন্ডেই নিতে হবে, তোমরা কিন্তু 11, 12, 13 এরকম নিতে পারবে না। ঠিক আছে, নেওয়াটা ঠিক না। তাহলে আমি লাইন ড্র করে নিয়েছি। এবার আমি বেসটা যেহেতু 20 আছে, তাহলে বোথ সাইডে 10, 10 করে নিয়ে নিই। 10, 10 করে নিয়ে নিলাম। আচ্ছা, একটা সেন্টার লাইন অলরেডি টানা আছে আমার, সেন্টার লাইনের সাথে আমি স্কেলটাকে প্যারালাল করে নিই, মানে ভার্টিক্যাল লাইনের সাথে স্কেলটাকে বেস ধরবো, করে নিয়ে আমি কি করব, এই পয়েন্টের সাপেক্ষে একটা লম্বা দাগ টেনে নেব।
আবার এই লাইনের সাপেক্ষে একটা লম্বা দাগ টেনে নেব। এই লম্বাটা উপরে কেন টানলাম, তাহলে আমার টপ ভিউটাও হয়ে যাবে, ফ্রন্ট ভিউটা সরি। এবার হচ্ছে সেন্টার থেকে আমাদের বেস্ট মানে 20 যদি হয়, তাহলে এখান থেকে বেস্টটাও নিয়ে নিলাম 20, টেনে গিয়ে একটা পয়েন্ট করে রাখলাম সেন্টার লাইনের জন্য। এর সাথে প্যারালাল করলাম, শেষ কাটটাকে সাইডে ধরবো, সোজা নিচে নিয়ে চলে আসবো, এই পয়েন্টে লাইন ড্র করে দেবো। এখান দিয়ে আমি কি করবো, একটা সেন্টার লাইন ড্র করবো, ঠিক আছে, ড্র করে দিলাম। তাহলে আমাদের দেখো অলমোস্ট কিন্তু একটা স্কোয়ার তৈরি হয়ে গেল 20x20। এবার ধরো হাইট যেটা আছে, হাইটটা হচ্ছে আমাদের কত আছে 40, কোয়েশ্চেনে দেখো 40 হাইট বলে দিয়েছে, তাহলে আমি 40 মেজারমেন্টটা করে নেব, দিয়ে আমি সেট স্কোয়ার দিয়ে প্যারালাল করে উপরে দাগটা টেনে নেব। ঠিক আছে, এবার আমার ডার্ক করে দিলে মোটামুটি এটা হয়ে গেল। তারপর নামটা নিয়ে একটু চিন্তা করব, ঠিক আছে, ডাইমেনশনটা দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এবার ডাইমেনশনটা দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে মেজারমেন্টটা নিতে। এটা হচ্ছে আমাদের 20 আছে, তাহলে এখান দিয়ে এটা ভ্যালু লিখে নিচ্ছি 20 বলে। এটা 20 মিলিমিটার আছে, অ্যারো দিয়ে দেবো 3:1 মেথডে, যেরকমভাবে অ্যারো হয়। আর এটার মান হচ্ছে কত আমাদের 40, ভ্যালু দিতে হবে 40। এখানেও আমি একটা অ্যারো দিয়ে দেবো, তাহলে ডাইমেনশনটা তো আমার বোঝা গেল। এখানে 40 ঠিক অর্ধেক দিয়ে সেন্টার লাইন যাবে, 20 দিয়ে আমি একটা সেন্টার লাইন টেনে রাখবো, কারণ এটা মেথডের সেন্টার লাইন হতে হয়, ঠিক আছে। দরকার না থাকলেও আমাদের ওটা দিতে হবে, কারণ তুমি সেন্টার লাইন দেখিয়েছো, নিচেরটা যেমন দুটো অ্যাঙ্গেলে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে সেন্টার লাইন দেখিয়েছো, উপরটাও দেখাতে হবে, ঠিক আছে, সেন্টার লাইন হয়ে গেল। এবার হচ্ছে নামের একটা ব্যাপার আছে, যেমন ধরো আগে আমি একটা র্যান্ডাম নাম দিই, ধরো এটা এ বি সি ডি। দেখো টপ ভিউতে যদি আমি ধরে নিই এই ড্রয়িংটা আমি করেছি, তাহলে এই পয়েন্টের নাম দিয়েছি এ, এটা বি, এটা সি, এটা ডি। কিন্তু টপ ভিউ মানে উপর থেকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু দেখো এই একই অ্যাক্সিসের মধ্যে কিন্তু নিচেও একটা কিন্তু আমাদের স্কোয়ার রয়েছে, নিচেও স্কোয়ার রয়েছে। তাহলে ধরো এটা এ বি সি ডি যদি হয়, এ বি সি ডি যদি হয় আমাদের, তাহলে কি হবে, নিচেরটার নাম আমি কি দিতে পারি, ধরো এখানে দিলাম ই এফ জি এইচ। তাহলে ধরো এই পয়েন্টের নামই একটা হবে ই এফ জি অ্যান্ড এইচ, ঠিক আছে, পয়েন্টের নাম হয়ে গেল। এবার এইটাকেই কিন্তু দেখো এইভাবে আঁকা হয়েছে, তাহলে যদি এইটারই এটা এইভাবে থাকে, আর যদি ফ্রন্ট আমি এখান থেকে দেখি, তাহলে মানে আঁকাটা কি এখানে এইভাবে আঁকাটা হয়েছে। তো আঁকাটা যদি এইভাবে হয়, তাহলে কি হচ্ছে, এটা পয়েন্টের নাম কি এ, এটা বি, তাহলে উপরেটা কি হবে সি, এটা ডি, তাহলে এটার নাম হচ্ছে ডি, এটার নাম হবে সি, ঠিক আছে। আর নিচেরটা কি নাম আছে, একদিকে জি আছে একদিকে এইচ, তাহলে এটা হবে জি, এটা হবে এইচ। এরকম করে নাম মিলিয়েই দিতে হবে, ঠিক আছে, এটা মেথড, নাম মিলিয়েই দিতে হবে সুন্দর করে। তাহলে আমাদের এটা 2D ভিউটা ড্রয়িং হয়ে গেল। এবার 3D ভিউ মানে আইসোমেট্রিক ভিউতে আমি যাব। কোয়েশ্চেনে দেখো দুটো বলেছে, একটা ভার্টিক্যালে করতে বলেছে, একটা হরাইজন্টালে করতে বলেছে। তাহলে অ্যাট ফার্স্ট আমি ভার্টিক্যালটা করি, তাহলে একটা পয়েন্টিং করে নিই, এখানে আমি ভার্টিক্যাল দেখাবো, ভার্টিক্যাল করব। আর এখানটা হচ্ছে 2 নম্বর দিয়ে আমি হরাইজন্টালটা লিখে রাখি, হরাইজন্টালটা ওই পজিশনে করব। হরাইজন্টাল, ঠিক আছে, দুটো পজিশন আমরা করব। তো ভার্টিক্যালিটা আগে শুরু করি। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে একটা রেফারেন্স লাইন প্রথমে তোমাকে ড্র করতে হবে, একটা রেফারেন্স লাইন।
তাহলে রেফারেন্স লাইন এটা ড্র করি। ধরো এখানে একটা রেফারেন্স লাইন ড্র করলাম, আঁকাটা ধরো এখান থেকে শুরু হবে, তো এখান থেকে একটা রেফারেন্স লাইন ড্র করেছি। রেফারেন্স লাইনের নাম হয় কি এক্স আর ওয়াই, ঠিক আছে। রেফারেন্স লাইনের চোখের আন্দাজে একটা মিডিল পয়েন্ট নিয়ে নেবো, দিয়ে আইসোমেট্রিক করার নিয়ম কি, বোথ সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা, তাই তো। তো বোথ সাইডে যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবো, তাহলে আমি কি এটা প্রোটেক্টর দিয়েও করতে পারি বা আমার ডায়াগোনাল স্কেল ইউজ করেও করতে পারি। ডায়াগোনাল স্কেল ইউজ করে কীভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিই। দেখো ডায়াগোনাল স্কেলের যদি এদিকটার অপোজিটটা দিয়ে উল্টাও, তাহলে দেবে একটা অ্যারো পাবা, এখানটা অ্যারো আছে। এই অ্যারোটাকে কি করতে হবে, এই পয়েন্টের সাপেক্ষে প্যারালাল করতে হবে। অ্যারোটাকে পয়েন্টের সাপেক্ষে প্যারালাল, মানে পয়েন্ট কানেক্ট করাতে হবে, আর স্কেলের সাথে লাইনটা কি করতে হবে, প্যারালাল করতে হবে। স্কেলের সাথে লাইন প্যারালাল করতে হবে। তারপরে কি করতে হবে, এই জায়গাটা একটা ডট দিয়ে দেবো, এই জায়গাটা একটা ডট দিয়ে দেবো, দুটো ডট দিয়ে দিলাম। এবার এই দুটো ডট দিয়ে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে আমাদের ওটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন ধরো এই একটা পয়েন্টের সাপেক্ষে এইটা, তাহলে এখানে একটা লাইন ড্র করে নেবো। এই একটা পয়েন্টের সাপেক্ষে এইটা, পুরোটা টানার দরকার নেই, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি টেনে নেবো দাগটা, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি ধরো মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এইখানে একটা হচ্ছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এবার ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে হচ্ছে এইভাবেই তোমাকে এখানটায় বসাতে হবে, মানে এইভাবে জিনিসটাকে বসাতে হবে এই জায়গাটায়, প্রিজমটাকে ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে কি এইভাবে রাখতে হতো, মানে শুয়ে। তো ভার্টিক্যাল যেহেতু আমি করবো, তাহলে ভার্টিক্যাল করতে গেলে আমাদের বেসের মাপটা লাগবে। বেসের মাপ কত, 20 রয়েছে। আমি কম পাশে ধরো 20 মাপটাকে অ্যাডজাস্ট করে নিই। মানটা অ্যাডজাস্ট করে নিয়ে কি করব, এখান থেকে এটা কেটে দেবো, এখান থেকে এটা কেটে দেবো, দিয়ে কি করবো, এই দুটো পয়েন্ট থেকে আমাদের ভার্টিক্যাল লাইন উঠবে। সে স্কোয়ার দিয়ে নিচের হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে নিলাম। এটা তোমরা জানো কি করে ভার্টিক্যাল দাগ টানতে হয়। স্কেলটাকে একটু নিচে নামিয়ে নিচে ধরবো, দিয়ে চলে যাব হচ্ছে এই পয়েন্টটাতে, লাইনটা টেনে নেবো, আর চলে যাবো এখানে এই পয়েন্টে, সেন্টার পয়েন্টে চলে যাবো, দাগ টেনে নেবো, আবার চলে যাবো এই পয়েন্টে, ঠিক আছে। 3টে লাইন টেনে নিলাম। এবার ধরো আরেকটা মেজারমেন্ট দিয়ে আমি হাইটটা মেজারমেন্ট করে রাখি। এর হাইট কত আছে, 40 আছে। ধরো 40টাকে আমি মেজারমেন্ট করে রাখছি, এখান থেকে এটা 40 আছে, ঠিক আছে। তো 40টাকে আমি এখানে একটাই কাট করব, ঠিক আছে। তো সেন্টারটার মধ্যে যেই সেন্টার পয়েন্টটা কাট হয়ে গেল, এই পয়েন্টটা কাট হয়ে গেল, এখান থেকে আবার লাইন ড্র করবে। কিভাবে, সে স্কোয়ার দিয়ে করতে হবে দেখিয়ে দিচ্ছি। এর রেসপেক্টে এর সাথে এরই প্যারালাল লাগ যাবে, তার মানে এই লাইনের রেসপেক্টে যদি আমি সে স্কোয়ারটাকে প্যারালাল করি, তাহলে ওখানে আমি ড্র করতে পারবো। তাহলে ধরো এর সাথে সে স্কোয়ারটাকে প্যারালাল করে দিলাম, সে স্কোয়ারটাকে নিচে ধরবো, চলে যাবো উপরে, টেনে নেবো। সেম ভাবে এখান দিয়েও টেনে নেবো একটা হালকা করে। পরে আমি এটা ডার্ক কি করবো সেটা পরে দেখবো, আগে হালকা করে দাগটা টেনে রাখি, কারণ এখান দিয়েও নিচে একটা বেস ক্রিয়েট হবে। এবার দেখো এই পয়েন্টের সাপেক্ষে আমি প্যারালাল করি স্কেলটাকে, দিয়ে চলে যাবো এই পয়েন্টে, লাইন ড্র করে নেবো। এই যে লাইনটা রয়েছে সেটাকেও আমি হালকা করে এঁকে রাখি, আর ওপরে যে পয়েন্ট আছে পয়েন্টের সাপেক্ষেও আমি কি লাইনটা ড্র করে রাখবো। এবার লাস্ট হচ্ছে এটার সাথে প্যারালাল করি সে স্কোয়ারটাকে, ঠিক আছে। এবার আমি করে রাখলাম। এবার কি এটা হচ্ছে ডার্ক করবো, ডার্ক করে দিলে আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। তা চলো ঝটপট ডার্ক করে নিই। তাহলে এই পয়েন্টটাকে আমি আগে ডার্ক করি, লাইনটাকে, ডার্ক সবার লাস্টে করবে, ঠিক আছে। যতই করো না কেন তোমরা কিন্তু আঁকতে আঁকতে ডার্ক করবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে।
আর একবার লাইন ডার্ক হয়ে গেলে তুমি যতই ইরেজার ইউজ করো না কেন সেটাকে কিন্তু তুমি রিকভার করতে পারবে না। তার জন্য ঠান্ডা মাথায় ডার্ক করতে হয়। ডার্ক ভুল হয়ে গেলে তুমি প্রজেকশন লাইন মুছতে পারবে, মুছে যাবে, কিন্তু ডার্ক লাইন মুছে যাবে না। ওপরের অংশটা পুরোটাই দেখা যাবে, তার জন্য পুরোটাই ডার্ক হয়ে গেল। এবার কি এই দুটো লাইন কিন্তু অপোজিট দিকে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এই দুটো কি ইনভিজিবল লাইন। ইনভিজিবল লাইন আমাদের কি হয়, আমাদের ডটেড লাইন করতে হয়। তাহলে এটা আমরা কি করব, ডটেড লাইন করব। সেম ভাবে এটাও ডটেড লাইন করে দেবো। ঠিক আছে, এবার কি করব, এই সেন্টার লাইনটাও কি করব, ডটেড করে দেবো। ঠিক আছে, ডটেড হয়ে গেল। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা একটা মেজারমেন্টের নাম দিতে হবে। ধরো এটাই হচ্ছে তার ফ্রন্ট যদি হয়, তাহলে এটার আগে নাম দিয়ে দিই। ওপরে ধর একটা পয়েন্টের নাম দিলাম ডি, একটা নাম দিলাম হচ্ছে সি, একটা দিলাম জি, একটা দিলাম এইচ। এবার দেখো ডিসি হয়ে গেল, তার মানে তো মানে সরি ডি সি হয়ে গেল। তাহলে ডিসির এই জায়গাটা কি হবে, এটা এ হবে, এটা বি হবে, তাহলে এ বি সি ডি। আর এখানটা কি হয়েছে, এইচ আর জি আছে, তাহলে এটা হবে কি ই এফ, তাহলে এটা ই, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে দেখো ডি এর এইচও আছে, সি এর, তার নামটা মিলিয়ে মিলিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে কি পাশেরটা হরাইজেন্টালটা করি। ঠিক আছে, তাহলে হরাইজেন্টালটা সেম ভাবে আবার একটা রেফারেন্স লাইন ড্র করব। ঠিক আছে, চোখের আন্দাজে একটা মিডিল পয়েন্ট নিয়ে নেব, দিয়ে আমাদের সেট স্কোয়ার দিয়ে কীভাবে তোমাদের অ্যাঙ্গেল নিতে হয় আমি দেখিয়েছি। ঠিক আছে, সেভাবে অ্যাঙ্গেলটা আমি নেব। পয়েন্টটাকে পয়েন্টের সাথে কানেক্ট করব, আর লাইনটাকে লাইনের সাথে কানেক্ট করে দেবো, প্যারালাল করে নেব। দিয়ে কী করবো, যেমন এইদিকে আছে 30 ডিগ্রি, আবার এদিকেও আছে 30 ডিগ্রি। আইসোমেট্রিকের নিয়মই হচ্ছে বোথ সাইড 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এবার এই দুটোকে কানেক্ট করে দেবো। এদিকে একটা হলো আর এদিকে একটা হবে। ঠিক আছে, হয়ে গেল। তো আমি কাজ করি কি, আগে অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, বোথ অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটাও হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার এটা ভার্টিক্যালি এঁকেছি, এবার এটাকে শুয়ে হরাইজেন্টালি আঁকতে হবে। ঠিক আছে, হরাইজেন্টালি আঁকতে গেলে কি, একদিকে কি লাগবে আমাদের, বড় মাপটা লাগবে, মানে 40 লাগবে, আর একদিকে লাগবে 20। তাহলে কম্পাসে আমরা অলরেডি 40 মাপটাকে মেজার করে রেখেছি, সেটাকে আমি এই পয়েন্টের সাপেক্ষে একদিকে আমি কাট করে নিলাম। আর একদিকে আমার 20টা অলরেডি নেওয়া রয়েছে, 20টাও কম্পাসে, তো কম্পাসে এখান থেকে আমি 20টা মাপটা মেপে নিলাম। এবার এই 3টে থেকে ভার্টিক্যাল লাইনগুলো উঠবে। তার নিচের একটা হরাইজেন্টাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে নিই, সেট স্কোয়ারটাকে উপরে ধরবো, স্লাইডটি নিচে নামিয়ে নিচে ধরবো। উঠে গেল স্ট্রেট লাইন একটা, সেন্টার দিয়ে, আর এখানে একটু 20 দিয়ে, 3টে লাইন উঠে গেল। এবার মাঝের গ্যাপটা কত হবে, মাঝেরটা 20 হবে, কারণ এটা হচ্ছে লম্বাটাই যাচ্ছে, তাই 20 হবে। ঠিক আছে, তাহলে ধরো 20 মাপটা আমি অ্যাডজাস্ট করে নিই, এখানে কেটে নেবো। তাহলে এখান থেকে এটা 20 আছে, একটাই কেটে নেবো, কারণ আমি তো সেট স্কোয়ার দিয়ে প্যারালাল দাগ টেনেই নেবো, সুতরাং সব সময় করতে হবে না, সবগুলো কাটার দরকার। তাহলে সবগুলো যদি তোমরা কাটো তাহলে হয়তো ড্রয়িংটা স্কেল দিয়ে করে দেবে, কিন্তু এটাতে প্রসিডিওরটা জানা যাবে না। প্রসিডিওর হচ্ছে সেট স্কোয়ার ইউজ করে করা। ঠিক আছে, এরকম সেট স্কোয়ার ইউজ করে খুব কম লোকই দেখিয়ে দেবে তোমাদের সেট স্কোয়ার ইউজ করে কীভাবে করে। ঠিক আছে, কমই ভিডিও পাবে এরকম সেট স্কোয়ার ইউজ করা, কারণ এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, যার প্র্যাকটিস নেই তার পক্ষে একটু অসুবিধা হয়ে যায় জয়েন্ট লাইনটা করার। ঠিক আছে, লাইনটা ড্র করে নিলাম। এবার এখান দিয়ে যেটা যাবে সেটাও এই লাইনের এক্সপেক্টে প্যারালাল লাইন। আচ্ছা, এটা যখন টানছি তো আমি এক কাজ করি, একেবারে এই ভেতরের লাইনটাও টেনে নিই। এখান দিয়ে ডটেড লাইন আসবে, কিন্তু এখন যেহেতু প্রজেকশন লাইন টানছি তাই আমি হালকায় টেনেছি। আচ্ছা, এর সাথে এটা প্যারালাল করে আমি ইচ্ছা করলে এই দাগটাও টেনে নিতে পারি, আবার এখানের এই পয়েন্ট সাপেক্ষে আমি লাইনটা টেনে নিতে পারি, তাহলে ওই পয়েন্টটা পেয়ে গেলাম। এবার একটা ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে নেবো সেট স্কোয়ারটাকে।
প্যারালাল করে চলে যাবো এই পয়েন্টের সাপেক্ষে দাগটা টেনে দেবো। ঠিক আছে, এবার ডার্ক করে দিলে আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ডার্কটা করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানের এটা ডার্ক হবে। তোমাদের আগের ড্রয়িংটা তো আমি বুঝিয়েছিলাম যে ডার্ক সবসময় লাস্টে করবে, কেউ জেনে বা আগে থেকে ডার্ক করবে না, কারণ আগে ডার্ক করে ফেললে যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা মোছা যাবে না। ঠিক আছে, তাই ডার্কের কাজটা তোমরা আস্তেই করবে, সবার লাস্টে করবে। এটাকে ডটেড করে নিচ্ছি, সেমভাবে এটাকেও ডটেড করে নেব, কারণ এটা ইনভিজিবল লাইন ওইদিকে রয়েছে আমি দেখতে পাচ্ছি না। সেমভাবে এটাও কিন্তু ইনভিজিবল লাইন, এটাকেও আমি দেখতে পাচ্ছি না। এবার নাম দিলেই হয়ে গেল আমাদের। তো দেখে নাও এখানটা নাম হচ্ছে কি, আমি যদি এই নামটাই দিই, ধরো এটা নাম দিলাম হচ্ছে ডি, এটা সি, এটা দিলাম ধরো জি, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে যদি এইচ দিয়ে দিই, তাহলে এইচ এর পাশেই কে আছে, ঠিক আছে এ আছে, তার মানে এটা সরি ডি এর পাশে কি আছে, এখানে এ হবে, এটা হবে এ, এটা বি সি ডি, আর এখানে হচ্ছে কি ই হবে, এটা এফ জি এইচ। নামটা মিলিয়ে আমি বসিয়ে দিই। রেফারেন্স লাইনের নাম এক্স ওয়াই হয়। এই তো আমাদের ফার্স্ট প্রবলেমটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তোমরা যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, কথা দিলাম। তো আজকের মতো এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আরেকটা আইসোমেট্রিক প্রজেকশনের প্রবলেম নিয়ে আসবো আমি। ঠিক আছে, তো আজকের মতো এটুকুনি থাক।